নমস্কার বন্ধু, এপি ভাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বেগুন বাবার কারিশমা, ভূত ঝাড়াতে কোথায় বেগুন গুঁজে দিচ্ছে বেগুন বাবা, আর সেটা দেখার জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা দেখেছি ঝাঁটা মেরে ভূত ঝাড়ানো, চামড়ার জুতো শুকিয়ে ভূত ঝাড়ানো, দাঁতে কলসি নিয়ে ভূত ঝাড়ানো, আর এগুলি সব মন্ত্র বল ছাড়া কখনোই সম্ভব না। আর এটাও শুনেছি ভূতে ধরলে নাকি ডাক্তারের বাবা আসলেও ঝাড়াতে পারে না, কারণ ডাক্তারের বাবা তো বিজ্ঞানী মানে। তাই বিজ্ঞানীদের দ্বারা ভূত ছাড়ানো কখনোই সম্ভব নয়। তবে কি এমন নতুন পদ্ধতিতে ভূত ঝাড়ানো যায় তার আসল কারণ বের করে ফেললো এই বেগুন বাবা। আমি আপনাদের সুবিধার্থে এনার নাম দিয়েছি বেগুন বাবা, তবে এর থেকে আরো যদি নিত্য নতুন নাম থাকে আপনারা এই নামে ডাকতে পারেন। তবে আসুন আমরা দেখে নিই বেগুন বাবার কি ধরনের ভূত ঝাড়ানোর পদ্ধতি। অসাধারণ ভূত ঝাড়ানো। এবার বেগুনের সাইজটা দেখেছেন, পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর কি দেখতে বাকি থাকে। তো বন্ধু, আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝে গেছেন আসলে একটা ভূত মানুষের শরীরে কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে, এবং বেগুনের গোজা খেয়ে ভূতটা কিভাবে বেরিয়ে আসতে পারে। কি অদ্ভুত ব্যাপার, তাই না বন্ধু? সত্যি বন্ধু, আমি এই ভিডিওটি যতই দেখছি ততই অবাক হয়ে গেছি। এই সমস্ত মানুষের মধ্যে কি শিক্ষার ছিটে ফোটা একটু নেই? তো বন্ধু, এই বিষয়ের উপরে আপনাদের সামনে আমি দুটো প্রশ্ন রাখতে চাই, অবশ্যই সেটা আমার কমেন্টে মতামত দিয়ে জানাবেন। নাম্বার 1, যে ব্যক্তি ভূত ঝাড়াচ্ছে তিনি কি মানসিক রোগী, নাকি ঠান্ডা মাথায় টাকা রোজগার করার নতুন পদ্ধতি? নাম্বার 2, যাকে আপনারা রোগীর আসনে দেখছেন তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া জরুরি, নাকি বেগুন বাবার কাছে তার সঠিক চিকিৎসা পেয়ে যাবে? অবশ্যই উত্তরটা প্লিজ আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সুন্দর আঙুল দিয়ে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের এই ছিল ভিডিও, ফিরে আসছি আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতা।